চলে এসেছি বন্ধুরা আজকে আরেকটি নতুন রান্না নিয়ে। নতুন নয়, পুরনো রান্নাই, কিন্তু আমি আমার মতো করে রান্নাটা করছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকে এসেছি সকলের খুব প্রিয় একটি তরকারি খাবার, পোস্ত, আলু পোস্ত। তো আমরা বেশিরভাগই আলু পোস্ত খাই নিরামিষ। তো আমার ইচ্ছে হলো আজকে একটু আমিষ পোস্ত খাবো। সবাই বলছে যে না, নিরামিষ পোস্ত খাবে না, আমিষ পোস্ত খাবে। তো পেঁয়াজ দিয়ে পোস্ত করব, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সর্ষের তেল, এই দিয়ে পোস্ত খাবো। এই যে দেখো, আমি সুন্দর করে একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো কড়াতে সর্ষের তেল দিয়েছি, অবশ্যই আলু পোস্ত সর্ষের তেলে ভালো হয়। তো প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে। ভাজতে দিলাম পেঁয়াজগুলো, তেলটা একটু বেশি দিয়েছি, কারণ পোস্ত একটু তেল বেশি না হলে ভালো লাগে না। একদম শুকনো শুকনো তেল কমে পোস্ত আমাদের বাড়িতে কেউ খাবে না, পছন্দ করে না। আমি যেহেতু লাইট খাবার পছন্দ করি, কিন্তু বাড়ির সকলের জন্য একটু রান্না করতে হয়। এই যে আমি পোস্ত বেটে নিয়েছি, আর পরিমাণ মতো নুন, আর দুটো কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আমি পোস্ত বেটে দিয়েছি, আর আরেকটি আর দুটো কাঁচা লঙ্কা আমি ফোড়নে দেবো, চিড়ে রেখেছি, মাঝখান থেকে ফোড়নে দিয়ে দিলাম। আমি কালো জিরে দিই না, অনেকে কালো জিরে দিয়েও খেতে পারেন। তোমরা কালো জিরে সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও খায়। আমি যেহেতু কালো জিরে একটু ইউজ করি না। আসলে রান্না শেয়ার করার একটাই লক্ষ্য, যে আমি কিছু নিজের মতো করে রান্না করি। অ্যাকচুয়ালি আমি রান্নাগুলো সবই দেখেছি মা, বিভিন্ন দিদা, তারপরে জেঠিমাদের সবার থেকে। মা দিদার কাছে বেশি দেখেছি, মা রান্না করতো, দিদা রান্না করতো, সব বসে বসে দেখতাম, কিন্তু হাত লাগাইনি কোনো, শুধু মাছ মাংস এগুলোই করতাম। এখন তাও যখন প্রয়োজন পড়তো, তো এখন দরকারে সব রান্নাই করতে হচ্ছে। তার সাথে কিছু অ্যাডিশন করে আমি আমার নিজের মতো করে প্রিপারেশনগুলো করি, তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। এই পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম, আলু কেটে ধুয়ে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি আলুটা। ওই যে সময়ের অভাব, তাই জন্য একটু আলু হালকা করে ভাপিয়ে নিচ্ছি আলু ভাজতে। পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে এসছে। এখানে আমার ফোনটা মানে ক্যামেরা ঠিক মতো সেট করা যাচ্ছে না, জন্য আমাকে দেখা যাচ্ছে না, মুখ কেটে যাচ্ছে। যাই হোক, রান্নাটা করার ভিতরেও দেখা যাচ্ছে না, আমি পরে যা বলছি রান্না করছি সেটা বলে বলে দিচ্ছি। এবার আমি আলুটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আলুটা একটু ভাজা ভাজা হবে। তারপর আমি এতে পরিমাণ মতো নুন দেবো আর অল্প জল দেবো। যেহেতু আলু আগে থেকেই সেদ্ধ করা আছে, সেই জন্য বেশি জল লাগবে না। আর পোস্ত তো সবাই একদম গা মাখা মাখা খায়, পোস্ত তো ঝোল হয় না, কোনো গ্রেভি থাকবে না, তো মাখা মাখা পোস্ত হবে। তো গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম।
এবার আমি এখানে অল্প জল দেবো, বেশি জল দেবো না, হাফ কাপেরও কম, আন্দাজ মতো একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু পরিমাণ মতো লবণ দেবো, যেহেতু আমি খুব একটা বেশি আলু নিইনি, অল্প লবণ দিলাম আন্দাজ মতো, যে যেরকম স্বাদ মতো নুন ইউজ করতে পারো তোমরা। এবার এটা মাখা মাখা হচ্ছে, এবার আমি প্রায় জল টেনে এসেছে, এবার আমি নামাবার আগে পোস্ত বাটাটা দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া দিই। এই যে পোস্ত বাটা, পোস্ত বাটাতে যেটুকু বাটির গায়ে বেশ ঘন ঘন করে লেগেছিল সেটা একটু অল্প সামান্য 1 চামচ মতো জল দিয়ে আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এই জল শুকিয়ে আসবে, পোস্তটা তৈরি হয়ে যাবে। আমি এখন গ্যাসটা একদম জোর করে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে। প্রায় হয়ে এসছে, আমি ক্যামেরাটা নিয়ে একটু ক্লোজে দেখাচ্ছি। পোস্ত একদম প্রায় রেডি হয়ে এসেছে, নামাবার সময় হয়ে এসেছে। আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এতে জল একদম শুকিয়ে যায়, কারণ পোস্ত সবাই তোমরা খাওয়ার বাড়িতে নিশ্চয়ই গ্রেভি থাকে না, একদম মাখা মাখা যত হবে পোস্ত করার গায়ে আটকে যাবে, তত পোস্তের টেস্ট আরও বেশি হবে। আমার ছেলে, হাজব্যান্ড, এরা দুজনেই এই পেঁয়াজ দিয়ে পোস্তটা খেতে খুব ভালোবাসে, শ্বশুর মশাই। আমি আবার নিরামিষ পোস্তটা ভালোবাসি, আমি এটা ওদের জন্য করলাম। আমার পোস্ত একদম রেডি, এটা নামিয়ে দেবো, গ্যাস অফ করে দিয়েছি। এই দেখো সমস্ত আমার পোস্তটা ঠিক একদম কড়ায় আটকে যাওয়ার আগের স্টেপে আমি পোস্তটা নামিয়ে দিলাম। একটুখানি লেগেও গেছে, ভালো লাগে বেশ। আগেও একটু একদম আটকানোর আগে নামাতাম, অতটা ভালো লাগবে না, বেশ কড়ায় আটকে গেলে লেগে গেলে পোস্তটা খেতে বেশ সুস্বাদু হয়।
আমি দেখাচ্ছি ক্যামেরাটা উল্টো দিকে করে। এই দেখো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে জানিও, খেতেও নিশ্চয়ই আশা করছি ঠিকঠাকই হবে। তোমরাও বাড়িতে বানিয়ে এরকম পেঁয়াজ দিয়ে পোস্ত খেয়ে দেখতে পারো, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা।